প্রথমবার যখন আমি মেডিকেল পরীক্ষায় চান্স পেলাম না, তো আমার মার্ক ছিল 64.75। এর 1 বছর পর সেকেন্ড টাইম দেওয়ার পর আমার মার্ক হয়েছিল 81 এবং 5 কেটে 76 পেয়ে আমি কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাই। এই যে একটা 16 মার্কের যে একটা জাম্প, যে 64 থেকে হচ্ছে 81 পাওয়া এবং এর থেকে 5 কেটে 76 পাওয়া, এই পুরো চেঞ্জটার মধ্যে একটা কি ফ্যাক্টর ছিল বেশি বেশি এক্সাম দেওয়া। প্রথমবার যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি খুব একটা সিরিয়াসলি এক্সাম দিতাম না, খুব বেশি জায়গায় এক্সাম দিইনি, এবং এক্সাম দিলেও যে এক্সামগুলো দিতাম ওগুলো হচ্ছে অত সিরিয়াসলি দিতাম না। কোয়েশ্চেন বাসায় এসে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতাম না, এবং রিপিট মিস্টেক প্রচুর হতো যেগুলোকে আমি কারেকশন করার চেষ্টা করতাম না। সেই সাথে টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমার গাফিলতি ছিল। তো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার সময় চিন্তা করলাম এই ভুলগুলো আর করা যাবে না। তো আমি বেশি বেশি, আমার প্রথম টার্গেট ছিল বেশি বেশি এক্সাম দিব। প্রথম টার্গেটটা হচ্ছে যে আমি বই পড়বো প্লাস বেশি বেশি এক্সাম দিব। সো এইটাই আমি টার্গেট নিলাম। সো সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরু থেকেই আমি করতাম কি, যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া, ডেইলি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া, এরপর উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করা, প্লাস মান্থলি এক্সাম দেওয়া, এবং সর্বশেষ যখন ফাইনাল প্রিপারেশনের মুহূর্তটা আসলে শেষ 1 মাস, ওই শেষ 1 মাসে আমি অনেকগুলো জায়গায় এক্সাম দিয়েছি। পাশাপাশি হচ্ছে ডেইলি চেষ্টা করতাম কোচিংয়ের এক্সাম সহ মিলিয়ে 700 থেকে 800 এমসিকিউ, মানে 7 থেকে 8টা কোয়েশ্চেন সলভ করা। এবং এমন একটা টার্গেট নিয়েছিলাম যে আমার কোনো ভুল আনচেকড যাবে না, যে প্রত্যেকটা ভুল নিয়ে আমি অ্যানালাইসিস করব, এবং এগুলো যদি মেডিকেলে আসার মতো গুরুত্বপূর্ণ হয় ওগুলো নিয়ে ভালোভাবে কাজ করব, যাতে ওই মিস্টেকটা আমার আর কখনো রিপিট না হয়। এই স্ট্র্যাটেজি ফলো করার কারণে সেকেন্ড টাইমে আমার কনফিডেন্স প্রথমত অনেক বেড়ে গিয়েছিল। পাশাপাশি হচ্ছে যে পরীক্ষা দেওয়া, যে অভ্যাস করে পরীক্ষাটা একটা অভ্যাসের মতন হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে যখন মেডিকেল এক্সাম দিতে গেলাম আমার মধ্যে ওইরকম ভয়টা কাজ করে নাই, যে এটা একটা এত বড় পরীক্ষা, এতজনের সাথে আমি পরীক্ষা দিই, এই ভয়টা আমার কাজ করে নাই, কারণ আমি ইতোমধ্যেই মানে কয়েক হাজার এক্সাম মানে মোটামুটি দিয়ে ফেলছি। সো ওই কারণে আমার মধ্যে ওইরকম ভীতি কাজ করে নাই। সো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইমার আছো, তাদের প্রতি আমার এই একটা গাইডলাইন থাকবে যে তোমরা বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, এবং শুধু এক্সাম দেওয়াটা না, এক্সাম দেওয়ার পরে এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করা, ভুলগুলো আলাদাভাবে মার্ক করা, এক্সামে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য টাইম ম্যানেজমেন্টটা শেখা, এবং যেই ভুলগুলো হয়েছে ওগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কিনা এটা একটু অ্যানালাইসিস করা, এবং প্রত্যেকটা ভুল আমি এই অপশনটা কেন দাগালাম এবং কেন ওই অপশনটা আনসার না, এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে রিপিট মিস্টেকটাকে অফ করা, এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা কাজ করতে পারো ইনশাল্লাহ তোমরা তোমাদের প্রিপারেশন আর একটা বুস্ট পাবা। এবং সেই সাথে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শেখা, টাইম ম্যানেজমেন্ট শিখলে এটা এক্সাম হলে যে মানে তোমার টাইম ম্যানেজমেন্ট ওইটাতে তোমার হেল্প করবে। পাশাপাশি হচ্ছে এক্সাম হলের যে ভীতিটা ওইটা কেটে উঠবে। সো ভুল অ্যানালাইসিস, টাইম ম্যানেজমেন্ট, বেশি বেশি এক্সাম দেওয়া, এই ফিচারগুলো এবং সেই সাথে আরও অনেকগুলো ফিচার নিয়ে আমরা একটি এক্সাম ব্যাচ রিলিজ করেছি, অ্যান্টিডোট এক্সাম ব্যাচ, যেখানে ফি রাখা হয়েছে মাত্র 499 টাকা, এবং 20 সেপ্টেম্বরের মধ্যে যদি তুমি এনরোল করো তাহলে আরও 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। বিস্তারিত আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে তোমরা পেয়ে যাবে, এবং আশা করি এই এক্সাম ব্যাচটা তোমাদের প্রিপারেশন অনেক হেল্পফুল হবে। তোমাদের জন্য শুভকামনা রইল।